মোহাম্মদ তুফাইল মোল্লা, চেয়ারম্যান ২ নং শপথপুর ইউনিয়ন পরিষদ। আমার এই যে সুনা মামা আছেন, এই সুনা মামাকে আমি বারবার রিকোয়েস্ট করছি যে আপনি একজনের অসুবিধা করে তো রাস্তায় খুঁটা দিতে পারেন না। 99% জনগণ তাকে রিকোয়েস্ট করছে, কিন্তু কোনো অবস্থায় সে কারো কথায় কর্ণপাত করে না। এবং কি সে এমনও বলে যে এই দেশে কে আছে, কার কত ক্ষমতা আছে আমি দেখব। বাংলাদেশ সেনাবাহিনীর আমাদের এখানে ক্যাম্পাসে মেজর স্যার আছে, ইউএনও মহোদয় আছে, এসিল্যান্ড মহোদয় আছে। আমি সকলের কাছে অনুরোধ করব যেন এই কাজটির দিকে তারা দৃষ্টি দেয়, তারা যেন এই রাস্তাটি ব্যবহার করতে পারে। আমি সকলের কাছে এই আহ্বান জানাচ্ছি। উজ্জ্বল হোসেন, ইপি সদস্য, ইউনিয়ন পরিষদ ৪ নম্বর ওয়ার্ড। বিবাদী মোহাম্মদ সুনামিয়াকে নাগপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম স্যার ডেকে নিয়ে বলছিল যে এখান থেকে যদি ট্রাক যায় তাহলে মাটি নিতে দিব, আর ট্রাক না গেলে মাটি নিতে দিব না। উনি ওসি স্যারের কথা অবাধ্য করে বাড়িতে এসেই খুঁড়ি গেছে, কোনো লোকের কথা শুনে না। মাটি আনতে আমার ভাই। আপনার ভাইয়ের নাম কি? সোনামিয়া। সোনামিয়া, আচ্ছা। আপনি বললে আপনার ভাই আপনি নাকি মারতে গেছিল আপনার ভাই? হ্যাঁ, আমি কইছিলাম যে আমি বেজি নিজেকে সরাসরি, তাহলে আমি কিছু মারি আনো, তোমার ঘর যদি ক্ষতি না হয়, ক্ষতি হইলে আমি চাই না। তাই আমি এই সাইড দিয়ে মারি না, ভাইয়ের কাছে আমি জিনিসটা বলবার চেয়েছিলাম। রাত্রে বলবার গেছি, ভাই আমার মারবানি করছে, আমার বাড়ি উপর দাঁড়িস না, আমার ইন্দা আসিস না, জানুয়ার এইটা হলো গালাগালি ভাষা করে। মাটি নিতে দিব না। যখন এই মাটির গাড়ি নেওয়ার জন্য মানে গ্রামবাসী, চেয়ারম্যান সবাই এদেরকে অনুরোধ করা হয়েছে, তারপরে এরা মানে আমি খুড়িগাছে বর্তমান চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, উনার সাল, তারপরে আমাকে মেম্বার আইসাল, তারপরে গ্রামবাসী সবাই আমরা আইছি। আমাকে এই চকটায় বেশি সম্ভব রাস্তা যাওয়ার করে। আচ্ছা, এই তারা তারপরে দারোগা এখানে ছবি টবি উড়িয়ে নিয়ে গেছে, নেওয়া যাওয়ার পরে তার বাজাই খুঁড়িটা গাড়ি হাল দিছে। এই রাস্তা যদি যেটা আছে চলাচল হলে পরে মানুষের জন্য সুবিধা, সবার জন্য সুবিধা হবে। আমরা চাই রাস্তাটা সচল থাক, সবারই উপকার হোক। নাগরিক প্রধান ওসি আছেন, উনিও কিন্তু বলেছেন যে এই রাস্তাটা যদি নেওয়ার মতো হয়, নেওয়ার জন্য কোন পাওয়ারের জোরে মানিয়া নামে এক ব্যক্তি মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে। উনি কিন্তু কারো কথা মানে না, উনি কিন্তু কথা একটাই যে বাংলাদেশে যে আসুক আমি কারো কথা মানবো না, এখান থেকে নিতে দেবো না। কারণ এখানে যে গণ্যমান্য ব্যক্তি সহ অনেক ব্যক্তি কিন্তু উপস্থিত ছিল, তারা সকলেই বলছেন যে এখান দিয়ে শত শত মানুষ তার চকের ধান নেওয়া করে মানুষের যাতায়াতের জায়গা, সেই জায়গা কিন্তু সে বন্ধ করে দিয়েছেন। তো এলাকাবাসী সহ সকলেই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। খুব দ্রুত তাকে যে কোনো মূল্য হোক তাকে ডেকে নিয়ে যদি সমাধান না হয়, যে কোনো মূল্য এলাকাবাসী রাস্তা দাবি করছেন।